এনকাউন্টারে খরচ হয়ে যাওয়া প্রভাস মণ্ডল বিয়ের পরেও যে কিসব কীর্তিকাণ্ড করতো তা তার ওয়াইফের মুখে একবার শুনুন। বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও থেকে গুলি খেয়েছে, এটা বলার কিছু না। তার মানে কি এই লোকটা আগে থেকেই ক্যারেক্টারলেস ছিল? তার নিজের ওয়াইফ বলছে যে সে নাকি বিয়ের পরেও নোংরামি করতো, এমনকি অত্যাচারও করতো। ওনার স্ত্রী তো বললেন, শুনলেন তো। সুতরাং সে যে পুলিশের পিস্তল নিয়ে পালায়নি সেটা যারা বলছেন তাদের একবার ভেবে দেখা উচিত যে বাস্তবে কি হতে পারে। তবে স্যালুট জানাই এইসব বোনেদের যারা নিজের স্বামীকে প্রশ্রয় না দিয়েও একজন নির্যাতিতার পাশে এসে দাঁড়ালেন। প্রভাস মণ্ডলের মা যা বলেছেন সেটা তো নজির হয়ে থেকে যাবে। শুনুন একবার তার মায়ের কথা। যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে, শেষ। আমরা আনবো না, আমার কেউ নেই, আমি আনতে পারবো না, আমি ওর দেখতে পারবো না, আমি ওর আর কিচ্ছু করবো না। সত্যি আপনার মতো মায়েদের কুর্নিশ জানাই। ভাবতে পারছেন একজন মা হয়ে সে তার ছেলের অন্যায়ের প্রতিবাদ করছে, এনকাউন্টারে মারা যাওয়ার পরেও সে তাকে সাপোর্ট করছে না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি এখনো প্রভাস মণ্ডলের হয়ে অনেকেই কথা বলছেন। বিকাশ বাবু তো তাকে ভদ্রলোক বলে আখ্যায়িত করলেন। আসলে এই লোকগুলো রাজনীতির চক্করে নিজের আদর্শকে বিসর্জন দিতেও একবার ভাবে না। আমি ভাবছি একজন আদর্শবান মায়ের এরকম ছেলে কি করে হয়? তার মানে বাবা মা ভালো হলেও সঙ্গদোষে ছেলে মেয়ে ঠিকই খারাপ হয়। এর জন্য দরকার প্রত্যেকটা ঘরে প্রকৃত শিক্ষার আলো। আর পাড়ায় পাড়ায় যে নেশার আড্ডাটা বসে সেগুলো কি করে বন্ধ করা যায় অবিলম্বে সেটা সরকারকে ভেবে দেখা উচিত। আমার সাথে সহমত হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে। জয় ভারত।